সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং এই প্রশ্নপত্রটির উত্তরগুলো দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। এই সমস্ত ভিডিওর যে পিডিএফ ফাইল সেগুলো যদি তোমরা পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে তোমরা ফোন ইনস্টল করে রাখবে, সেখানে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর তোমাদের জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং এই প্রশ্নপত্রটি দেখে নিই। ওকে, ফার্স্ট ইউনিট টেস্টের তো সিলেবাসের মধ্যে তোমাদের রয়েছে প্রথম যে অধ্যায় পৃথিবীর অন্দরমহল, এরপর 2 নম্বর অধ্যায় হচ্ছে অস্তিত্ব পৃথিবী, 3 নম্বর শিলা এবং 4 নম্বর হচ্ছে ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। ঠিক আছে, এই 4টি অধ্যায় তোমরা ভালোভাবে পড়বে, এগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে কিন্তু রয়েছে। ওকে, এবং এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের নাম্বার বিভাজন। তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায় সাধারণত 15 নম্বর দেওয়া থাকে পূর্ণমান এবং 30 মিনিট সময় দেওয়া থাকে। ঠিক আছে, প্রথম যে অধ্যায় রয়েছে তোমাদের পৃথিবীর অন্দরমহল, সেখান থেকে তোমাদের 3টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে। ঠিক আছে, কিন্তু বড় প্রশ্নগুলো তোমরা কিন্তু এই অধ্যায় থেকে পড়ে রাখবে, কেননা তোমাদের যে ফাইনাল পরীক্ষা সেখানে কিন্তু এই অধ্যায় থেকে কিন্তু বড় প্রশ্ন কিন্তু দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তো অধ্যায়টি তোমরা ভালোভাবে পড়বে। এরপর তোমাদের অস্তিত্ব পৃথিবী এই যে অধ্যায় রয়েছে এখান থেকে একটি 3 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, শিলা থেকে তোমাদের একটি 5 নম্বর মানের প্রশ্ন থাকবে, আর ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক, সেখান থেকে থাকবে 2টি এসএকিউ প্রশ্ন আর একটি 2 নম্বর মানের প্রশ্ন। ঠিক আছে, তো 5 নম্বর মানের প্রশ্ন কিন্তু তোমাদের 2টি দেওয়া থাকবে, 3 নম্বর মানের প্রশ্ন 2টি দেওয়া থাকবে এবং 2 নম্বর মানের যে প্রশ্ন সেগুলো কিন্তু 2টি করে দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে। ঠিক আছে, 2টি অথবা 3টিও দেওয়া থাকতে পারে, সেখান থেকে তোমাদের একটি লিখতে হবে। ঠিক আছে, এসএকিউ যে 1 নম্বর মানের প্রশ্ন সেগুলো 2টি লিখতে হবে, আর এমসিকিউ লিখতে হবে 3টি প্রশ্ন। ঠিক আছে, 3টির উত্তর লিখতে হবে। তো এইভাবে টোটাল 15 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া থাকবে ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায়। তো চলো এখন আমরা একটি নমুনা প্রশ্নপত্র দেখে নিই এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো কিন্তু আমরা ভিডিওতে পরপর দেখব। দেখো 1 নম্বর দেখে কি দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। আর নাম্বার এতে কি দেওয়া আছে, সার্ক এর সদর দপ্তর হলো নেপাল, শ্রীলঙ্কা, ভুটান না মায়ানমার। তো সার্ক এর সদর দপ্তর হচ্ছে নেপাল। এরপর দেখো দেওয়া আছে নাম্বার বিতে, সকল প্রকার মাধ্যমের মধ্য দিয়ে গতিশীল ভূকম্পনীয় তরঙ্গটি হলো, এখানে দেওয়া আছে পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ না সবকটি। তো এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে পি তরঙ্গ হবে। ঠিক আছে, নাম্বার সিতে দেওয়া আছে পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় যে গভীরতায়, এটা হচ্ছে 23 মিটার, 33 মিটার, 43 মিটার না 53 মিটার। তো সঠিক উত্তর হচ্ছে 33 মিটার। ঠিক আছে, 33 মিটার গভীরতায় পৃথিবীর তাপমাত্রা 1 ডিগ্রি করে বৃদ্ধি পায়। নাম্বার 2 দেওয়া আছে একটি বা দুটি শব্দ উত্তর দাও, 1 × 2 = 2। এখানে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথমে দেওয়া আছে বাংলাদেশের উচ্চতম শৃঙ্গের নাম লেখো। তো বাংলাদেশের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কেওক্রাডং। ঠিক আছে, কেওক্রাডং। ঠিক আছে, তোমরা এখানে যে বানানটা কিন্তু ভালো করে দেখবে, কয়েকার অন্তস্থ ওকার, কয়ের রফলাকার ড অনুসর্গ। ঠিক আছে, কেওক্রাডং। নেক্সট হচ্ছে নাম্বার বি, সৈন্ধব লবণ ড্যাশ জাতীয় অসংঘাত পাললিক শিলা। তো এটা হচ্ছে একটি অজৈব জাতীয় অসংঘাত পাললিক শিলা। ঠিক আছে, পরেরটা হচ্ছে নাম্বার 3 দেওয়া আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর এখানে। ঠিক আছে, প্রথমে দেওয়া আছে ক্যারেজ প্রথা বলতে কি বলছো। তো উত্তর কি লিখবো, পাকিস্তানের শুষ্ক পশ্চিমাঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে যে জল নিয়ে যাওয়া হয় তাকে ক্যারেজ প্রথা বলে। ঠিক আছে, অর্থাৎ কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার যে ব্যবস্থা সেটাই হচ্ছে ক্যারেজ প্রথা, যেটা পাকিস্তানে প্রচলিত রয়েছে। এরপর হচ্ছে নাম্বার বিতে রিক্টার স্কেল কি। তো রিক্টার স্কেল কি না, সিসমোগ্রাফ যন্ত্রের উপর বসানো যে স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় তাকে রিক্টার স্কেল বলা হয়। ঠিক আছে, তো কি রয়েছে নাম্বার 4 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান এখানে 3 নম্বর। ঠিক আছে, নাম্বার এতে দেওয়া আছে মায়ানমারের খনিজ ও বনজ সম্পদ সম্পর্কে যা জানো লেখন। তো মায়ানমারের খনিজ সম্পদ সম্পর্কে আমরা প্রথমে লিখছি, মায়ানমার খনিজ সম্পদে বেশ সমৃদ্ধ। ইরাবতী ও চিদুইন নদী অববাহিকায় খনিজ তেল পাওয়া যায়। এছাড়া টিন, সীসা, দস্তা, ট্যাংস্টেন ও মূল্যবান পাথর উত্তোলনে মায়ানমার বিখ্যাত। ওকে, মূল্যবান রত্ন হিসাবে মায়ানমারের পদ্ম রাগমণির খ্যাতি পৃথিবী জোড়া। ওকে, এরপর আমরা লিখছি বনজ সম্পদ সম্পর্কে। মায়ানমারের নানা ধরনের অরণ্য দেখা যায়। ওকে, গর্জন, চাপলাস, মেহগুনির মতো চিরসবুজ অরণ্য, অর্জুন, শাল, সেগুনের মতো পর্ণমোচী অরণ্য, আবার কোথাও ঢেউ খেলানো তৃণভূমিও লক্ষ্য করা যায়। ওকে, এরপর দেখো প্রশ্ন রয়েছে নাম্বার বিতে নেপাল পর্যটন শিল্পে উন্নত কেন।
উত্তর লিখব, পর্যটন শিল্প হলো নেপালের বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আহরণের প্রধান উৎস। ঠিক আছে, কারণগুলো কি? 1 নম্বর হচ্ছে পর্বত শৃঙ্গের সমাহার। পৃথিবীর 10টি উচ্চ পর্বত শৃঙ্গের মধ্যে 8টি পর্বত শৃঙ্গ এ দেশে রয়েছে। আবার পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টও নেপালেই অবস্থিত। ঠিক আছে, 2 নম্বর কারণ কিনা পর্বত আরোহণের সুবিধা। নেপালে সারা পৃথিবী থেকে পর্বত আরোহীরা পর্বত শৃঙ্গ আরোহণের জন্য আসেন। প্রতি বছর মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা প্রভৃতি শৃঙ্গগুলি জয় করার জন্য পৃথিবীর বহু মানুষ এখানে পৌঁছান, যা নেপালের বহু মূল্যবান বৈদেশিক মুদ্রা আহরণের এটি একটি বৃহত্তম উৎস। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে দর্শনীয় স্থান। নেপালের কাঠমান্ডু, নাগারকোট, জনকপুর, বিরাটনগর, পোখরা, লুম্বিনী প্রভৃতি শহরে প্রাচীন স্থাপত্যের নিদর্শন পর্যটকদের আকর্ষণ করে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কারণ নেপালে পর্যটন শিল্পের উন্নতির কারণ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 5 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে এখানে বলা হচ্ছে প্রশ্নের মান 5 নম্বর। এখানে নাম্বার এতে দেওয়া আছে ভূমিরূপের উপর শিলার প্রভাব আলোচনা করো। আমরা উত্তর লিখছি, ভূমিরূপ গঠনে শিলার প্রভাব অপরিসীম। যেমন 1 নম্বর হচ্ছে গ্রানাইট শিলা গঠিত ভূমিরূপ সাধারণত গোলাকার হয়। উদাহরণ হচ্ছে রাঁচি সহ সমগ্র ছোটনাগপুর অঞ্চলে এই ধরনের ভূমিরূপ দেখা যায়। ঠিক আছে, তো গ্রানাইট শিলা কি করে? গ্রানাইট শিলা গঠিত যে ভূমিরূপ সেটা হচ্ছে গোলাকার হয়ে থাকে। এরপর 2 নম্বর হচ্ছে ব্যাসল্ট জাতীয় ক্ষারকীয় শিলায় গঠিত ভূমিরূপগুলি অনেকটা চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে। উদাহরণ হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির ড্রেগন ট্রাপ অঞ্চল। নেক্সট 3 নম্বর হচ্ছে চুনাপাথরযুক্ত অঞ্চলে নদী বা বৃষ্টির জল মাটিকে দ্রুত ক্ষয় করে ভূগর্ভে গিয়ে ছোট বড় নানা আকৃতির গর্তের সৃষ্টি করে। এই ধরনের ভূমিরূপের নাম হচ্ছে কার্স্ট ভূমিরূপ। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ভূমিরূপ গঠনে শিলার প্রভাব। এরপর দেখো 5 নাম্বার বিতে দেওয়া আছে শিলা চক্র কাকে বলে, আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। আমরা লিখবো প্রথমে শিলা চক্র কাকে বলে না, আগ্নেয় ও পাললিক শিলা ভীষণ তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। আবার বহু বছর পর এইসব শিলা ভূ আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করে ম্যাগমাতে পরিণত হয়। ঠিক আছে, আবার তা থেকে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। আবার কখনো রূপান্তরিত শিলা প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় পেয়ে ও অপসারিত হয়ে নদী বা সমুদ্রের তলদেশে সঞ্চিত বা জমাট বেঁধে পাললিক শিলা তৈরি করে। প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। এইভাবে ক্রমান্বয়ে 3 প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হলো শিলাচক্র। ঠিক আছে, এটাই হচ্ছে শিলাচক্র। এরপর বলা হচ্ছে আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি লেখন। তো আগ্নেয় শিলার বৈশিষ্ট্য কি না, আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বর আগ্নেয় শিলা শক্ত ও ভারী, ঘনত্ব খুব বেশি। 2 নম্বর হচ্ছে আগ্নেয় শিলায় কেলাসের মতো গঠন দেখা যায়। 3 নম্বর হচ্ছে এই শিলায় উল্লম্ব ফাটল দেখা যায়। ঠিক আছে, তাই প্রবেশ্যতা বেশি। 4 নম্বর হচ্ছে ভঙ্গুরতা যথেষ্ট কম হওয়ায় আগ্নেয় শিলার ক্ষয় প্রতিরোধের ক্ষমতা যথেষ্ট বেশি। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। এইভাবে আমরা প্রশ্নের উত্তরগুলোকে লিখলাম। তো এটা ছিল ক্লাস 8-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট জিওগ্রাফি সাবজেক্টের। এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটা লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে তোমরা ইনস্টল করবে, সেখানে তোমরা কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।